عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. আসলে আমরা শুরু করছিলাম আবু জাফর তহাবী রাহমাতুল্লাহ আলাইহি এর কিতাব শারহ আত-তাহাবিয়া বা কিতাব আকিদা আত-তাহাবিয়া নিয়ে আলোচনা করছিলাম। আমরা আজকের পর্বে আমরা গত পর্বে ওয়াদা করেছিলাম যে আমরা ঈমান থেকে শুরু করব। এই জন্য যে জিনিসটা আজকে শুরু করব সেটা হচ্ছে ইমাম আবু জাফর তহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ওয়াল ঈমানু হুয়াল ইকরারু বিল লিসানি ওয়াস তাসদীকু বিল জিনান। এটুকু তিনি বলেছেন আল ঈমানু হুয়াল ইকরার বিল লিসান ওয়াস তাসদীকু বিল জিনান। ঈমান হচ্ছে ইকরার বিল লিসান, জিহ্বা দিয়ে মুখ দিয়ে যে জিনিসটা স্বীকৃতি দেওয়া হয়, ওয়াস তাসদীক বিল জিনান অন্তর দিয়ে যে জিনিসটাকে সত্য বলে বিশ্বাস করা হয়। এটা হচ্ছে ইমাম আবু জাফর তহাবী রাহমাতুল্লাহর বক্তব্য। এই বক্তব্যটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য নয়। আসলে এই মাসআলাতে ইমাম আবু জাফর তহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সঠিক পথটি নিতে পারেন নাই, এটা আমরা স্বাভাবিকভাবে বলবো। তবে তিনি এটাকে বলা হয় মুরজিয়াতুল ফুকাহা বা ফকিহ যে সমস্ত মুরজিয়া ছিলেন তাদের মতটাকে তিনি তুলে ধরতে পেরেছেন। এই মাসআলাতে তিনি সঠিক পথটি তুলে ধরেননি, এটা হলো আমাদের কাছে বিশ্বস্ত কথা। এর কারণ কি? কারণ হচ্ছে ইমাম আবু জাফর তহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আকিদার এই মতনটা লিখেছেন তখন তার কাছে যারা ছিল তারা এই মতে বিশ্বাসী ছিল। ঈমান বলতে তারা দুইটা জিনিসকে বুঝতো, একটা হচ্ছে মুখের স্বীকৃতি, একটা হলো অন্তরের স্বীকৃতি, অন্তরে বিশ্বাস করা। এই দুইটা জিনিসকে বুঝাইত। এর মাধ্যমে যে জিনিসটা বাদ দেওয়া হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে আমল, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা, এটাকে তারা বাদ দিচ্ছে। তো এইটা হচ্ছে মূল জায়গা, যে এমন একটি জায়গা যে জায়গাতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে হানাফিদের একটা বিরোধ তৈরি হয়েছে। তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের হানাফিরাও আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই মাসআলাতে গিয়ে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে চলে গেছে। এই মাসআলাটা সঠিক না। সঠিক হচ্ছে আল ঈমানু কাউলুন ওয়া আমাল ইয়াজিদু ওয়া ইয়ানকুস ওয়া ইউস্তাসনা ফি। ঈমান হচ্ছে কথা কাজ এবং বাড়ে কমে এবং তাতে ইনশাআল্লাহ বলা যায়। এগুলোই আহলুস সুন্নাত জামাতের পাঁচটি নীতি। আহলুস সুন্নাত জামাতের এই পাঁচটি নীতি হচ্ছে ঈমানের পরিচয়। ঈমান যদি চিন্তা হয় পাঁচটি জিনিস ঠিক না থাকলে সারা জীবন ভুল হবে। এজন্য ঈমানের এই মাসআলাতে ভুল হওয়ার কারণে অনেক মানুষই আপনি দেখবেন ঈমানদার দাবি করতেছে, সালাত পড়ে না, দিন মানে না, শরিয়া মানে না, দিন বিরোধী চলে, শরিয়া বিরোধী চলে, আল্লাহ এবং তার রাসূল বিরোধী কথাবার্তা বলে, তারপরেও তারা ঈমান থেকে যায়। কারণ তাদের নিকট হচ্ছে অন্তরের বিশ্বাস আর মুখের স্বীকৃতি। এখন যেটাই করুক, কর্মকাণ্ডে যাই করুক না কেন ঈমান যায় না। এই ভুলটা, এটা মুরজিয়া বলা হয় ওদেরকে। যারা এই জাতীয় বিশ্বাস করে তাদেরকে মুরজিয়া বলা হয়, যে ঈমান শুধু অন্তর আর মুখের ঈমান আমলের নাম নয়। এটা মুরজিয়াতুল ফুকাহা বলে ওদেরকে। অর্থাৎ হানাফিরা যে এই মতটা পোষণ করে থাকেন। তো তিনি যেহেতু ইমাম তহাবী রাহমাতুল্লাহ যেহেতু হানাফি মাযহাবের লোক ছিলেন, তিনি এখানে তার মাযহাবের মতটি এনেছেন, কিন্তু এটা আসলে সঠিক মত নয়। এর আগে আমরা একটু ঈমান সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ঈমান দিয়ে কেন শুরু করতে হবে? আকীদার যে কোনো পাঠ শুরু করার আগে ঈমান দিয়ে আকীদার পাঠ শুরু করতে হবে। এর কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার মজলিসে বসা ছিলেন। এমন সময় এক লোক এসে বললেন, রাসূলের সামনে বসে বললেন যে আখবিরনি মাল ঈমান, আপনি আমাকে ঈমান কি জিনিসটা জানিয়ে দিন। প্রথমে প্রশ্ন। তখন রাসূল ঈমান কি জিনিস, রাসূলের ঈমানের রোকনগুলি বললেন। আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, ফেরেশতাদের উপর ঈমান আনা, কিতাবের উপর ঈমান আনা এবং রাসূলদের উপর ঈমান আনা, তারপর আখিরাতের উপর ঈমান আনা, তাকদীরের উপর ঈমান আনা। 6টি জিনিসের কথা তিনি বলেছেন। তাহলে দ্বীনের এটার পরে জিজ্ঞাসা করলেন ওই লোকটি যে আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে জানান। আমি সংক্ষেপ করছি, লম্বা হাদিস। তারপরে ইসলাম সম্পর্কে জানালেন। তারপর আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে জানান।
তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইহসান সম্পর্কে জানালেন। তারপর যখন লোকটি চলে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কি জানো কে এসেছিল? ওমর বলেন যে আল্লাহ তার রাসূল জানেন। তো বলেন যে তিনি হচ্ছেন জিবরিল, তিনি এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে। তাহলে দ্বীন কিসের নাম? দ্বীন হচ্ছে ঈমান, ইসলাম, ইহসানের নাম। দ্বীন হচ্ছে ঈমান, ইসলাম, ইহসানের নাম। এই জন্য ঈমান আগে শিখতে হয়, ঈমান দিয়ে শুরু করতে হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ফিকহুল আকবরের শুরু করেছেন ঈমান দিয়ে। আল ঈমানু আন তু'মিনা বিল্লাহ এভাবে শুরু করেছেন, অর্থাৎ আকীদার শুরুটাই তিনি এভাবে করেছেন। তো আবু জাফর তাহবী রহমতুল্লাহ আলাইহি ভিন্নভাবে শুরু করলো। আমরা সেই অংশটুকু আগে আনছি, যে অংশটুকু তিনি ঈমানের ব্যাখ্যা দিয়েছেন তা আগে নিয়ে আসছি। এই ব্যাখ্যায় তিনি বলতেছেন, যদিও এই প্যারাটা তার অনেক পরে তিনি আলোচনা করেছেন, কিন্তু আমরা এর সামনে নিয়ে আসছি শুধু ধারাবাহিকতা রক্ষার্থে। তিনি বলেছেন ঈমান হচ্ছে মুখের স্বীকৃতি আর অন্তরের বিশ্বাস। এটা কিন্তু ঈমানের আংশিক সত্য, আংশিক আলোচনা হয়েছে, পুরোপুরি আসে নাই। ঈমান হতে হলে তিনটা জিনিস লাগবে যদি এই নিয়মে আসি। একটা হচ্ছে মুখের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস এবং আমল বিল আরকান বা কর্মকাণ্ড বা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা। এই তিনটা জিনিস লাগবেই, অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সেটাকে বাস্তবায়ন করা, এটা লাগবেই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা অধ্যায় রচনা করেছেন তার সহিহর মধ্যে, বাবুন আল ঈমানু কাউলুন ওয়া আমাল ইয়াজিদু ওয়া ইয়ানকুস। অধ্যায় ঈমান কথা ও কাজের নাম, ঈমান বাড়ে ও কমে। ঈমান কথা ও কাজের নাম, ঈমান বাড়ে ও কমে। এরপর তিনি ইস্তিসনার কথা আনছেন, অর্থাৎ ঈমানে ইনশাআল্লাহ বলা যায়। তাহলে বোঝা গেল এই পাঁচটি জিনিস লাগবেই, ঈমান, কথা, কাজ, বাড়ে কমে এবং ঈমানে ইনশাআল্লাহ বলা। এগুলি আহলে সুন্নাত জামাতের কিছু মৌলিক নীতিমালা। ঈমান, কথা, কাজ। তো কথা কাজ বলতে পারেন যে কথা কাজ বলছে, অন্তরের কথা তো কিছু বলে নাই, এটা বলতে পারে। তো মূলত কথা, অন্তরের কথা আছে, আবার অন্তরের কাজ আছে। মুখের কথা আছে, মুখের কাজ আছে, মুখের স্বীকৃতি আছে, মুখের স্বীকৃতি আছে। আবার কর্মকাণ্ডে কিছু আছে, অন্তরের কাউলুল লিসান, আমলুল লিসান। আরেকটা হলো কাউলুল কলবে, আমলুল কলবে। আরেকটা হলো আমলুল জাওয়ারে। এই পাঁচটা জিনিস লাগবে। অর্থাৎ আমি আবার বলছি, অন্তরের কথা, অন্তরের কাজ, মুখের কথা, মুখের কাজ। আরেকটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের কাজ। এই পাঁচটা জিনিস লাগতেছে আমলের জন্য। এটা কাউলুন ও আমল বলে, এটা কথা ও কাজ। তো ঈমানকে বুঝতে হলে ঈমান আসলে কি জিনিসটা সহজে, যেহেতু ঈমান ওদের নিকট, যেই কারণে তারা ঈমান অর্থ বিশ্বাস করে অধিকাংশই, এবং অনেকেই আমল না করে বলে থাকে যে আমার ঈমান ঠিক আছে, কাজ না করেও তাকে যদি বলা হয় যে আপনার তো গরু চুরি হয়ে গেছে, সে বলে যে আমার বিশ্বাস ঠিক আছে, কিছু করলো না, বোঝা গেল বিশ্বাস ঠিক নেই আসলে। তার যদি বলা হয় যে আপনার গাড়ি চুরি নিয়ে গেছে, সে চুপ করে বসে থাকে, বোঝা গেল তার আসলে বিশ্বাস ঠিক নেই, সে বুঝে নেই। বিশ্বাস তো মানুষকে দাওয়াত করে যে বিশ্বাস অনুসারে মানুষ কাজ করবে, সে তো কিছু করে নাই। এখন এইভাবে ঈমান অর্থ বিশ্বাস করার কারণ হচ্ছে মূল জায়গাতে একটা ভুল। সেটা হচ্ছে ঈমান শব্দের আসল অর্থটা কি, এটা বোঝার ক্ষেত্রে ভুলটা বলছে। ঈমান শব্দের আসল অর্থ যদি আমরা প্রাচীন বিভিন্ন ডিকশনারিতে খুঁজি, তো দেখব যে ডিকশনারিওয়ালারা একটা ভুলের কারণে এই শব্দটি আমাদের মধ্যে বেশি প্রচার লাভ করেছে। ঈমান অর্থ বিশ্বাস। ডিকশনারিওয়ালারা বেশিরভাগ জায়গাতে দেখবেন বলছে যে ঈমান হচ্ছে বিশ্বাসের নাম। তারা এটা বলে দিচ্ছে ঈমান হচ্ছে বিশ্বাস, কিন্তু ঈমান অর্থ বিশ্বাস আসলে নয়। ঈমান অর্থ, যখন ঈমান আরবি একটা শব্দ, এরপরে কখনো বা আসে, কখনো লাম আসে। যখন ঈমানের পরে বা আসে তখন এর অর্থ হয় স্বীকৃতি দেয়া, আর যখন ঈমানের পরে লাম আসে তখন এর অর্থ হয় বিশ্বাস করা। ঈমান শব্দটি এর মতো তাসদিকের মতো এভাবে বিনা হরফে ব্যবহার হয় না। আমানা বিহি হয় অথবা আমানা লাহু হয় আরবিতে। দুইটা অর্থে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়, কখনো এই অর্থে, কখনো এই অর্থে ব্যবহৃত হয়।
তাহলে শুধু ঈমান অর্থ বিশ্বাস এটা বলা কখনো ঠিক নয়, আর এই ভাষাতে এটা ভুল। কারণ আরেকটি কারণ হচ্ছে ঈমানের বিরোধ হচ্ছে কুফর, আর কুফরই হচ্ছে অস্বীকার করা। কুফরই হচ্ছে অস্বীকার করা। তাহলে ঈমান কি হবে? স্বীকার করা। তো ঈমান অর্থ স্বীকার করা, এটা হচ্ছে ঈমানের আবিধানিক অর্থ। ঈমানের পারিভাষিক অর্থ, ঈমান এমন একটি শব্দ যেটা ইসলামের আগেও ছিল, ইসলামের পরেও আছে। অর্থাৎ ইসলামের আগে মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগেও ছিল, আরবদের মধ্যে শব্দ ব্যবহার হতো, আর তিনি আসার পরে এরপর তো কোরআনও আসছে, হাদিসও আসছে, প্রচুর শব্দ ঈমান শব্দটি আসছে প্রচুর। এসব জায়গাতে ঈমান অর্থ কখনো শুধু বিশ্বাসটা আসে নাই, কিন্তু মানুষ এটাকে শুধু বিশ্বাসের উপর রেখে দিয়েছে। ধরুন একটা শব্দ আমরা ব্যবহার করি দাব্বা। দাব্বা অর্থ হচ্ছে প্রাণী, আর ওই ভাষাতে যেটার প্রাণ আছে, চলাফেরা করে, এটাই দাব্বা। কিন্তু বর্তমান সমাজে আরবিতে দাব্বা বললে শুধু চতুষ্প জন্তু বোঝায়, অন্যগুলিকে দাব্বা বলে না। এর অর্থ হচ্ছে একটা শব্দ যদি এক অর্থে ব্যবহৃত হয়, অন্য প্রয়োজনে এটাকে শরীয়ত এটাকে আরেক অর্থে নিয়ে গেছে, এটা হলো বোঝানোর অর্থ। কিন্তু এখানে ঈমান শব্দটি শরীয়ত পরিবর্তন করে নাই, যেটা আগে আছে ওইটাই রয়ে গেছে। কি হিসাবে ব্যবহৃত হচ্ছে, বা দিয়ে ব্যবহৃত হচ্ছে, লাম দিয়ে ব্যবহৃত হচ্ছে, এটা হলো নির্ধারণ করতে হবে। যদি বলা হয় আমানা বিহি, তখন অর্থ হচ্ছে সে স্বীকৃতি দিচ্ছে, অন্তরের স্বীকৃতি, মুখের স্বীকৃতি এবং কর্মকাণ্ডের স্বীকৃতিটা বোঝাবে। আর যখন আমানা লাহু, তখন যেটা হলো সে এটাকে বিশ্বাস করতেছে, আমানা লাহু হলো। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, যখন ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের ছেলেরা আসলো বিকালবেলা কাঁদতে কাঁদতে, এসে বলল যে ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে, ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। তারপর বলতেছে ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, যদি আমরা সত্যবাদীও হই তবু আপনি আমাদের বিশ্বাস করবেন না। স্বীকৃতি দেওয়ার প্রশ্ন আসতেছে না এখানে, বিশ্বাসের কথা। কারণ মুমিনিন লানা বলছে, লানা লাম আসলে তখন হয় ঈমানের পরে লাম আসলে তখন হয় বিশ্বাসের অর্থে। আর অন্য সব জায়গাতে আমানতু বিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে যারা ঈমান আনে। এখানে ঈমান অর্থ হলো স্বীকৃতি দেয়া, গায়েবের উপরে স্বীকৃতি দেয়া, শুধু বিশ্বাসের সাথে সম্পৃক্ত না। তাহলে যেই কারণে এই ভুলটা হচ্ছে সেটা হচ্ছে আরবি ভাষাতে আমানা বিহি এবং আমানা লাহু দুইটা ভিন্ন অর্থ আছে, কিন্তু তারা দুইটাকে একসাথ করে ফেলছে। একসাথ করে ঈমান অর্থ করেছে যে ঈমান অর্থ হচ্ছে করা, বিশ্বাস করা। এটা কিন্তু ঠিক নয়। এই জন্য এই ভুলটার কারণে এখানে ভুলটা আসছে। কিন্তু মূল হবে কি, ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহির এই ইবারতের মধ্যে কমতি আসছে, কম আসছে, পরিপূর্ণ কথা আসেনি। আসা দরকার ছিল আল ঈমানু ইকরারুম বিল লিসানি ওয়া তাসদীকুম বিল জিনানি ওয়াল আমালু বিল আরকানি, তিনটা থাকার দরকার ছিল। ঈমান মুখের স্বীকৃতি এবং অন্তরের বিশ্বাস এবং কর্মকাণ্ডের বাস্তবায়ন, এই তিনটা জিনিস থাকার দরকার ছিল। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা অধ্যায় রচনা করেছেন বা একটা পরিচিত রচনা করেছেন। তিনি বলেছেন বাবুন আস-সালাতু মিনাল ঈমান, সালাত ঈমান, সালাত ঈমানের অংশ। কারণ আল্লাহ কোরআনে কারীম বলছেন ওমা কানা আল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আল্লাহ তোমাদের সালাত বিনষ্টকারী নন। এখানে ঈমান তো সালাত বুঝাচ্ছে সমস্ত মুফাসসিরিনদের নিকটেই। তো এই কারণে ঈমান অর্থ ঈমান সালাত অর্থাৎ যে কোনো আমলকে ঈমান বলা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব শুরুতেই, কিতাবুল ঈমানের শুরুতে এটা ভালো করে সাব্যস্ত করেছেন। এটা কারণ এটা যদি শুদ্ধ না হয় পরবর্তী সব ভুল হতে থাকবে। তো ঈমানের যেই জায়গাতে, আমি আবারও বলছি তো করে বোঝার জন্য, আমাদের ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি তিনি ঈমানের সংজ্ঞা দিয়েছেন, ঈমান হচ্ছে মুখের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস। কিন্তু আমরা বলবো যে না, ঈমান অর্থ মুখের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস, আর সাথে সাথে কর্মকাণ্ডে বাস্তবায়ন, তিনটা মিলে ঈমান। এই তিনটা মিলে ঈমান, এটাকে সাব্যস্ত করতেই হবে। এই তিনটা মিলে ঈমান। এখন এইটুকুতে এসে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং তার সাথীরা যেই মাসলাক, যে পদ্ধতি অবলম্বন করেছেন, তারা বলেন যে হ্যাঁ, আমল বিল আরকান বা কর্মকাণ্ডে নিয়ে যাওয়া এটাও ঈমান, তবে এটা শর্ত, এটা রোকন না। শর্ত এবং রোকনের মধ্যে তারা পার্থক্য করেছেন, এই জন্য যে মূল অংশ না, এটা আছে, এটা পরিপূরক, এটা না হলে ঈমানটা পূর্ণ হলো না, এইভাবে বলে। কিন্তু আমরা বলি যে না, আমল একটু হলেও লাগবেই, একটু হলেও আমল লাগবেই। সামান্যতম আমল
আমলের ইচ্ছা করাটাও আমল। যখন একজন মানুষ ঈমান আনলো, ধরেন যে কোনো মানুষ ঈমান আনলো আল্লাহর উপরে, রাসূলের উপরে, এরপর মুখে স্বীকৃতি দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মধ্যে এই ভাবান্তর আসতেই হবে যে আমি সালাত পড়বো, যাকাত দিব, সওম পালন করব, শরীয়তের মেনে নিব। এটা তো আমল। এই আমলটুকু তার না আসলে সে ঈমানদার হইতে পারবে না। সময় আসলে করবে, কিন্তু আগে তো বিশ্বাসটা সাথে সাথে এটা স্বীকৃতি দিতে হবে যেটা করবো, যে কাজগুলির স্বীকৃতি আমি দিচ্ছি। তো এই জিনিসটার স্বীকৃতিটা অবশ্যই থাকতে হবে। এইটা ওনারা বলছেন যে না, এটা যখন আসলে তখন কাজের সময় প্রমাণ হবে, শর্ত দিয়ে প্রমাণিত হবে যে সে কাজটা করতেছে কিনা, সেটার উপরে ঈমান প্রমাণিত হচ্ছে। আমরা বলি যে ঈমান হয়নি এখন ততক্ষণ পর্যন্ত এগুলিকে স্বীকার না করতেছে। একজন মানুষ যদি কোনো বলে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, রাসূলের উপর ঈমান আনলাম, অন্তরে মুখে বলল, এতে সে ঈমানদার হয়েছে। যদি ওই সময় ঈমানদার হবে, ঈমানদার কমপ্লিট হয় না তার, ওই সময় ঈমানদার হলো যে সাথে সাথে আল্লাহ তার রাসূলের কথা শুনবো, মেনে চলবো, সব কিছু করবো, তখন যে ঈমানদার হবে। এর আগে পর্যন্ত ঈমানদার হবে না। মুখে এটা বললেই হলো না। মুখে এটা বললে সাময়িকভাবে সে দেখা যাবে, যতক্ষণ পর্যন্ত সে ইয়ার ভিতরে পড়বে না, হত্যার ভিতরে পড়বে না, দেখা যাবে 1 সালাত 2 সালাত পার হচ্ছে, সালাত পড়ে কিনা দেখতে হবে। সালাত পড়ে তাকে হত্যা করা যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নুহিতু আন কাতিল মুসাল্লিন, যারা সালাত পড়ে তাদেরকে হত্যা করতে নিষেধ করা হয়েছে আমাকে। অত বোঝা গেল সালাত পড়ে তার ঈমান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যুদ্ধ করতে গেলে তিনি বলতেন যে অপেক্ষা করো, আজান শুনো কিনা দেখো। আজান শুনলে তিনি সেখানে যুদ্ধ করতেন না, বলছেন ঈমানদার রয়েছে। এবং মক্কাতে আল্লাহ তাআলা বলছেন যে হুদায়বিয়ার সন্ধির পরে বলতেছেন, হুদায়বিয়ার সন্ধির পরে আল্লাহ তাআলা বলতেছেন এটা, যে যদি মক্কাতে ঈমানদাররা তোমাদের হাতে মারা পাওয়ার ভয় না থাকতো তাহলে ভীষণ কারবার ঘটে যেত। এই জন্য আল্লাহ তাআলা সন্ধির ব্যবস্থা করেছে। এই মক্কাতে কিছু ঈমানদার রয়েছে যারা যেন মারা না পড়ে, এই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দিয়েছেন, যে সন্ধির ব্যবস্থাপনা করেছেন। তাহলে ঈমান অর্থ হচ্ছে, ঈমান কিন্তু যতক্ষণ পর্যন্ত আমলে বাস্তবায়ন না আসবে, অথবা বাস্তবায়নের ইচ্ছা তার অন্তরে না থাকে পরিপূর্ণভাবে, তখন কিন্তু ঈমানদার হতে পারেনি। এই জন্য এই সংজ্ঞাটার মধ্যে কি আছে, একটু কসুর রয়েছে বা এটার মধ্যে একটু কমতি রয়েছে, এই সংজ্ঞাটা তিনি দিয়েছেন। এই জন্য আল ঈমান হুয়াল ইকরার বিল লিসান ওয়াত তাসদীক বিল জিনান ওয়াল আমাল বিল আরকান, এর 3টা বললে পূর্ণ হইতো। 3টা যেহেতু বলেন নাই, ঈমান বলছেন শুধু মুখের স্বীকৃতি আর অন্তরের বিশ্বাস। এই জন্য বেশিরভাগ আমাদের হানাফি ভাইরা আমরা আমল করি না, আমল বাদে থাকি বেশিরভাগ, অথবা ফজাইল আমলের বেশি চিন্তা ভাবনা করছি, অথবা কেউ পরবর্তী অনেকেই দেখবেন যে আমল করে না। এ তো হচ্ছে মুরজিয়াতুল ফুকাহা যারা, তাদের সমস্যা। মূল মুরজিয়া যারা, তারা কি করে? মূল মুরজিয়া যারা, তারা শুধু ঈমান অর্থ অন্তরের বিশ্বাসকে নেয়, অন্তরের বিশ্বাস হলে যথেষ্ট। আরেক গোষ্ঠী আছে মনে করে অন্তর আল্লাহকে চিনলেই যথেষ্ট, আল্লাহকে চিনলেই যথেষ্ট। তো এই ভুলটা ওই সময় হয় যখন ঈমানের রোকনগুলি চিনা না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কখনো কেউ যদি সালাত আদায় না করতে ঈমানদার মনে করতো না, কারণ সালাত ঈমানের পরিচয়। বাহ্যিক ঈমানদার আছে যার, ঈমান যে আছে তার, অন্তরে ঈমান, মুখের যে স্বীকৃতি দিচ্ছে, এটার প্রমাণ পাওয়া যাবে সালাতের মাধ্যমে। কেউ যদি ঈমান বলে যে আমি ঈমান আনছি, হ্যাঁ, যে আমি ঈমান আনছি, মুখে বললো, অন্তরে স্বীকার করাতে সে বললো অন্তরে আমার আছে এটা, আচ্ছা মানলাম 2টা, কিন্তু সালাত চলে গেল, সালাত পড়লো না, জাকাত দিল না, শরীয়তের মাসলা হালাল হারাম মানল না, বোঝা গেল তার ঈমান নাই, এটা মুখের কথা বলছে, অন্তরটা সত্য বলে প্রমাণিত হয় নাই। অন্তরের জিনিসও 2টা লাগবে, একটা হচ্ছে অন্তরেরটার কথার, অন্তরেরটার কাজ আছে একটা। আল্লাহর জন্য যদি ভালোবাসা তার থাকে, ভালোবাসা হচ্ছে অন্তরের কাজ, এটা থাকলে অবশ্যই তার জন্য সালাত আসবে, সালাত পড়তে বাধ্য হবে, সেটা সে করে নাই। তো মুখের কথায় যথেষ্ট নয়, মুখের কথাটা কাজ হচ্ছে সাথে সাথে বাস্তবায়ন করা, সালাত আদায় করা, মুখ দিয়ে বের হওয়া, আল্লাহু আকবার বের হওয়ার সাথে সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুরু করা। এটা না হলে তার কথাটা শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে যথেষ্ট হচ্ছে না। তাহলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কেন আমরা ওখানে শর্ত দিয়েছি? আমরা জানেন যে কালেমা লা ইলাহার সাথে শর্ত আছে অনেকগুলো। শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কারণে কেউ ঈমানদার হয় না কেন? কারণ হচ্ছে ওখানে কিন্তু শর্ত আছে যে কবুল করা লাগবে, ইখলাস লাগবে, আমল করা লাগবে, এনকিয়াত লাগবে, এগুলো যে বলা, শর্তগুলো বলা হয়েছে এই কারণে। কারণ ঈমান ওই পর্যন্ত পূর্ণ হবে না যে পর্যন্ত আপনার আমলে সেটা বাস্তবায়নে না আসবে। ঈমান করতে হয়, ঈমানদার সাহাবায়ে কেরাম কখনো এরকম করেন নাই যে ঈমান এনেই তার সময় আসছিল, হ্যাঁ, এরপরে মরে গেছেন, কিন্তু আমল করেন না, এরকম পাওয়া যায় না। হ্যাঁ, বলতে পারেন যে অনেক মানুষ আছে ঈমান এনে সাথে সাথে মরে যায়, তার ঈমান আনার পর ইচ্ছা ছিল, আল্লাহকে ভালোবাসছে, তারপরে সে জানা যাবে না, হবে না, কমপ্লিট ঈমান হয় নাই তার, শুধু মুখে এটা বলে দিছে, এটা হবে না। এই জন্য কেন
হাদিসে যেটা আসছে মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, অনেকে এটা দলিল দিতে পারেন যে যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে প্রবেশ করবে। কিন্তু তারা জানেন না যে হাদিসটার শব্দ ভিন্ন ভিন্ন আসছে, সবগুলো একত্র করে আমরা হুকুম দিয়ে থাকি। আমাদের নিকট আহলুস সুন্নাহ জামাতের নীতি হচ্ছে এটা যে একই বিষয়ে হাদিস আসা সবগুলিকে একত্রিত করে একটা হুকুম দিতে হবে। সেটা কি? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকাম মিন কলবিহি, অন্তরের সত্যতা সহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, খালেসভাবে বলছে। এগুলো অন্তরের কাজটা লাগবে, অন্তরের আমলটা লাগবে, অন্তরের আমলটা হলেও লাগবে। হয়তো বাহ্যিক আমল সে করতে পারেনি, সময় পায়নি, অন্তর আমলটা লাগবে, অন্তর আমলটা লাগবে। এই জন্য অন্তর আমল না হলে তাহলে তার বোঝা গেল যে শুধু বিশ্বাস আর শুধু ইকরার, শুধু স্বীকৃতি, এটা কিন্তু ঈমান হতে পারে না এবং এটা হয় না, এবং এটার কারণে সে নাজাত পাবে না আখিরাতে। সুতরাং যে ব্যক্তি বলবে ঈমান অর্থ শুধু মুখের স্বীকৃতি আর অন্তরের বিশ্বাস, এটা যথেষ্ট নয়, এটা ঈমানের সংজ্ঞা হয়নি। এটা মুরজিয়াতুল ফোকা, এই জন্য ওদেরকে বলা হয় যারা এই মতটি পোষণ করে যে ঈমান অর্থ শুধুমাত্র মুখের স্বীকৃতি আর অন্তরের বিশ্বাসে ঈমান যথেষ্ট, আমল লাগবে না, বা আমল ঈমানের অংশ নয়, এটা অতিরিক্ত জিনিস, তারা বা এটা শর্ত, এটা ঈমানের মূল রোকন নয়, তারা এই ভুলটা করে যাচ্ছে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূল আকীদার অংশ নয়। এখানে আরেকটি জিনিস যেই কারণে মূল ভুলটা হচ্ছে সেটা আমরা বলে রাখি। যেই কারণে এই ভুলটা হচ্ছে সেটা হচ্ছে আহলুল কালাম, যারা কালাম শাস্ত্রবিদের, যারা কালামে যারা ঢুকছে, আহলুল কালামে যারা ঢুকছে, তাদের একটা ভুল হচ্ছে তারা ঈমানকে একটা মনে করে তাকে বাসিত, যে এমন একটা জিনিস বা এমন একটা সূক্ষ্ম জিনিস যেটার সাথে আর কিছু যুক্ত হতে পারে না। একটা ক্ষুদ্র একটা জিনিস থাকবে ঈমান, এরপরে যুক্ত হবে তার সাথে অন্য জিনিস, আমল। তারা বলে যে মূল জিনিসটা হচ্ছে ঈমান আর আমলটা হচ্ছে বাড়তি জিনিস। এটা একটা ভুল ধারণা। ঈমান শুরুই হয়েছে কতগুলি জিনিস দিয়ে, ঈমান একটা জিনিস দিয়ে শুরু হয়নি, এটা ভুলটা হয়েছে। ঈমান হচ্ছে মোরাক্কাব, ঈমান কতগুলি জিনিসের সমষ্টির নাম, ঈমান একটা জিনিসের নাম নয়। ওনারা বলে ঈমানের মূল হচ্ছে তাসদিক, অর্থাৎ অন্তরের বিশ্বাস, সেটার পরে মুখেরটা হচ্ছে প্রমাণ যে ঈমান আনছে, এইটা তারা বলে থাকে। কিন্তু এটা ঈমানের কোনো অংশ না। এই জন্য আশায়রারা, মাতুরিদিরা, আমার দেশে যারা যাদের মতামত চলে, এদের মত হচ্ছে এটা ঈমান মূল হচ্ছে তাসদিক, সরে ঈমান হচ্ছে তাসদিক, শুধুমাত্র বিশ্বাস। তো মুখেরটা স্বীকৃতির কথা বলেন কেন? এটা বলি এই জন্য, মুখের স্বীকৃতি না হলে বোঝা যাচ্ছে না, এই জন্য আমরা বোঝার জন্য শুধুমাত্র বলি মুখের স্বীকৃতিটা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। ওদের নিকট শুধু ঈমান একটা জিনিসের নাম, এটা হচ্ছে শুধু বিশ্বাস নাম। সেই বিশ্বাসটা আবার কতটুকু, এটা তো তাদের সমস্যা আছে। এই বিষয়টা বাড়ে না কমে না তাদের কাছে আবার, অথচ ঈমান বাড়ে কমে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসেও বলেছেন। তাহলে এই ভুলের কারণে সারা জীবন কিন্তু এই ভুল টানতে হয়, সারা জীবনে ভুলটা টানতে হয় ঈমানের অর্থ বুঝার ভুল হওয়ার কারণে। ঈমানের অর্থ যতক্ষণ পর্যন্ত আপনি বিশুদ্ধতা না নিবেন ততক্ষণ পর্যন্ত প্রতি পদে পদে ভুল হতেই থাকবে, প্রত্যেকটা মাসালায় ভুল হতেই থাকবে। এই জন্য ভুলগুলি হয়। আশারা ও মাতুরিদিয়া ফেরকার, তাদের মূল সমস্যা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে তাদের মূল পার্থক্য ঈমান নিয়ে শুরু হয়েছে। তারা বলে ঈমান অর্থ শুধু বিশ্বাসের নাম, তারা বলে এটা অবিধানিক অর্থ, এটা শরঈ অর্থ, দুটো একসাথে। আমরা বলি যে এটা অবিধানিক অর্থ না, এটা শরীয়ত অর্থ না, এটা আবিধানিক অর্থের একটা অংশ, এটা শরীয়তের একটা অংশ। ঈমান মুখের অন্তরের বিশ্বাস, অন্তরের বিশ্বাস যেমন আছে, অন্তরের আমলও আছে। মুখের কথা, মুখের আমল, এবং অন্তরের কর্মকাণ্ডের পাঁচটা জিনিস লাগবে। কর্মকাণ্ড দিয়ে আমল, আমলুল কলবি, আমলুল লিসানি, আমলুল জওয়ারে। অন্তরের আমল, মুখের আমল এবং কর্মকাণ্ডের আমল একসাথে। আর দুইটা হচ্ছে অন্তরের কথা, মুখের কথা। এই হচ্ছে ঈমান। এই হচ্ছে পাঁচটা জিনিস দিয়ে ঈমান তৈরি। ঈমান পাঁচটা জিনিসের সমন্বয়ে তৈরি। ঈমান এমন একটা জিনিস নয় যে অন্যগুলো এসে যোগ হয়েছে, এরকম নয়। আসলে পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেটা আপনি বলতে পারেন যে একটা জিনিস ছিল এরপর অন্যরা যোগ হয়েছে, একটা জিনিস আগে ছিল। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম পাঁচটি জিনিস দিয়ে বিল্ডিংটা তৈরি করেছে। বুনিয়া অর্থে বেনা অর্থ হলো এটার উপর ঘর রাখা হয়েছে, অর্থাৎ ইসলামও রাখা হয়েছে এরকম কি কয়েকটা জিনিস সমন্বয়ে তৈরি। একটা ঘর যখন আপনি বানান, ঘরের যতক্ষণ পর্যন্ত স্ট্রাকচার না দাঁড়াবে ততক্ষণ এটা কেউ ঘর বলে না। আপনি ওখানে যে রড রাখেন, কেউ রড দেবে, সিমেন্ট রাখলে সিমেন্ট বলবে, বালি রাখলে বালি বলবে। যখন রড সিমেন্ট বালি করে এটাকে একটা ঘরের স্ট্রাকচার দেন, তখন বলে যে ঘর তো শুরু হয়েছে। ঈমানও আপনি, এরা যে বলে শুধু বিশ্বাসের নামে ঈমান, তাহলে হিন্দু তো বিশ্বাস আছে একটা,
তো তার তো ইমান হয়ে যায়, ইমানদার হয়ে যায়, এটা তো ভুল কথা। ফেরাউনের তো বিশ্বাস ছিল, ফেরাউনের কিন্তু বিশ্বাস ছিল। সে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তায়কানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, তারা মুখে অস্বীকার করছে ফেরাউন গোষ্ঠী, ওয়াস্তায়কানাতহা আনফুসুহুম, অন্তরের মধ্যে ইয়াকিন দৃঢ় বিশ্বাস ছিল, কিন্তু ফেরাউনকে ইমানদার বলার তো কোনো সুযোগ নেই। অনুরূপে মুনাফিকরা মুখে বলতে অন্তরে নাই, তাদেরকে ইমানদার বলতে পারবেন? বলতে পারবেন না। শয়তান যেমন আল্লাহকে ভালো করেই চিনে, আল্লাহকে চিনে, সে আল্লাহকে চিনে, আল্লাহর কাছে চায়, হাসরের মাঠেও চাইবে, হাসরের মাঠেও বলবে। তো এর অর্থ হচ্ছে সে দুনিয়াতে আল্লাহর কাছে চেয়েই নিছে, কি করবে? সে কি ইমানদার বলবেন? সে অন্তর থেকে বিশ্বাস আল্লাহ সম্পর্কে, কিন্তু সে অস্বীকার করছে, কর্মকাণ্ডে অস্বীকার করছে। তাহলে বোঝা গেল যেই ভুলটা এখানে হচ্ছে সবারই, আশায়রা এবং মাতুরিদিয়া সহ এবং মুরজিয়াতুল ফুকাহা সহ, তাদের সবাই বা ফকিদের মধ্যে যারা মুরজিয়া বলা হয়, যাদের আবু হানিফা রাহমাতুল্লাহ এবং সাথীদেরকে, সবাই না, তাদের মধ্যে একটা গোষ্ঠী, তারা যে ভুলটা করে থাকে, ঈমান অর্থ বলে থাকে, ঈমান অর্থ বিশ্বাস, আর মুখেরটা হচ্ছে ঈমানের পরিচায়ক, ঈমানের কর্মকাণ্ড, এটা ঈমানের অংশ নয়, এটা ঈমানের শর্ত। এটা দ্বারা বোঝা যাবে সে ঈমানদার হয়েছে, বা এটা অর্থাৎ এটা পরিপূর্ণতাদায়ক, এটা পূর্ণ ঈমানের অংশ নয়। কারণ ঈমান একটা জিনিসের নাম, সেটা হলো বিশ্বাসের নাম। আমরা বলি যে না, এই ভুলটা প্রথমেই হয়েছে। এমন কোনো জিনিস নাই যেটা একটা জিনিস দিয়ে পরিপূর্ণতা হয়, এমন কোনো জিনিস দেখাইতে পারবে না যেটা একটা জিনিস দিয়ে পূর্ণতা। যে কোনো জিনিসেই ধরেন আপনি এটা নিলেন, এটা কি, এটার একটা এই পাশ আছে, ওই পাশ আছে, চারকোনা আছে, এটা লাইন আছে, এটা আছে, ওইটা আছে, বিভিন্ন জিনিস মিলেইছে, এটা একটা পাওয়ার বক্স। এই যে আমার সামনে কম্পিউটার, কম্পিউটার কোনটার নাম? অনেকগুলো জিনিস মিলে কম্পিউটারটা হয়েছে। একটা ছোট্ট এমন কোনো জিনিস দেখাইতে পারে না ছোটো এটা হচ্ছে কম্পিউটার, বলা যাক কোনো সুযোগ নেই। তো মূল ভুলটা হচ্ছে এখানেই, ঈমানটাকে যখন বলা হচ্ছে যে একটা জিনিস নাম, ওই একটা জিনিস তারা নিজেরাও বের করে দিতে পারেনি। ঠিক যদি বিশ্বাসও বলে, তাদেরও বলতে হবে যে বিশ্বাসটা আসলে কি কি জিনিস দিয়ে বিশ্বাসটা তৈরি হয়েছে, এটা কিন্তু নির্ধারণ করতে পারে না কোন বিশ্বাসটা। যদি বলতে শুধু আল্লাহর উপরে, তাও হয় না, কারণ রাসূলের উপর ঈমান না এলে ঈমানদার হতে পারে না। তাহলে বোঝা গেল যে ঈমান কখনো শুধু বিশ্বাসের নাম নয়, ঈমান কখনো শুধু বিশ্বাসের নাম নয়। এই ভুলটার কারণে, আকীদাগত ভুলটা প্রচুর পরিমাণে আমাদের সমাজে, বিশেষ করে আশআরী এবং মাতুরিদিয়াদের মধ্যে এবং হানাফি সমাজের মধ্যে এটা প্রচুর পরিমাণে দেখা যায়, এই ভুলটা হচ্ছে। তো এই ভুলটা আমরা স্বীকার করে নিয়েই আমরা আগাই যে এই ভুলটা আমাদের সমাজে আছে। আমাদেরকে ঈমান অর্থ কখনো, এটা অর্থ, এই ঈমান অর্থ বিশ্বাস করা যাবে না। ঈমান অর্থ স্বীকৃতি প্রদান করা, ঈমান অর্থ স্বীকৃতি প্রদান করা। কারণ কুফর, এর ঈমানের বিরোধী হচ্ছে কুফর, আর কুফর হচ্ছে অস্বীকার করা। কুফর হচ্ছে অস্বীকার করা, ঈমান হচ্ছে স্বীকার করা। ঈমান হচ্ছে স্বীকার করা। কি স্বীকার করবে? অন্তরের স্বীকৃতি দিবে, অন্তরের স্বীকৃতি দিবে, মুখে স্বীকৃতি দিবে, কর্মকাণ্ডে স্বীকৃতি দিবে। স্বীকৃতি কথা দিয়ে দিবে, কর্ম দিয়ে দিবে। স্বীকৃতি কথা দিয়ে দিবে, কর্ম দিয়ে দিবে। তো 3 আর 2 5 হইল। মুখের কথা, মুখের আমল, অন্তরের কথা, অন্তরের আমল, আর কর্মকাণ্ডের আমল। এই 5টি জিনিস মিলিয়ে হচ্ছে ঈমান। 5টি জিনিসের মধ্যে একটা জিনিস বাদ পড়লে সেই ঈমানদার হতে পারবে না। হ্যাঁ, বলতে পারেন যে একটা জিনিস সময় তার হয়তো আসবে না, কিন্তু তার কিন্তু কিছু আমল তো হবে। যখন আল্লাহর ঈমান, তার ভালোবাসাটা এসে গেছে, এই ভালোবাসাটা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভয় করা, আল্লাহর কাছে আশা করা, এটাই অন্তর আমল। অন্তর আমল হয়ে যাচ্ছে, এই আমল তো হয়ে যাচ্ছে। তো আমলটা হইলেই, আমরা কেন বলি ঈমান কাউলুন ওয়া আমল, কথা এবং কাজে না, আমলটা হইলেই হয়ে গেল, তার ঈমানটা আছে। যার আমল নাই, একটু আমল নাই, তার ঈমানদার হইতে পারে নাই। শুধু অন্তরের মধ্যে সারাক্ষণ কেবল বলছে, অন্তরের মধ্যে বললো যে আমি অন্তরে আছে, বললো যে আমার অন্তরে আছে আল্লাহ এক, বা আল্লাহর ঈমান আনলাম, মুখে বললো আল্লাহর ঈমান আনলাম, অন্তরে আছে, অন্তর থেকে বললো। এরপর আল্লাহর প্রতি ভালোবাসা নাই, আশা নাই, ভয় নাই, তারপরে তাওয়াক্কুল নাই, তাকওয়া নাই, কিছুই নেই, এবং সালাত আদায় করলো না, যাকাত দিল না, সওম পালন করলো, হজও করলো না, তাহলে বোঝা গেল সে আসলে ঈমানদার হয় নাই, যদিও মুখে বলে থাকে। এই জন্য মুনাফিকরা মুখেও বলতো আমার অন্তরও আছে, কিন্তু আল্লাহ তাদেরকে ঈমানদার বলে নাই। আল্লাহ তাআলা বলছে যে কাযিবুন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছে যারা ঈমানদার। কারণ অন্তরের যে ব্যক্তি অন্তরে আছে, তার এটা কর্মকাণ্ডে আসবেই, সেটা ভালোবাসার রূপে আসুক, যা দেখা যায় না, অথবা আশার রূপে আসুক, যা দেখা যায় না, অথবা দৃশ্যমান হোক, যেমন সালাতের মাধ্যমে। দৃশ্যমান হইলে দুনিয়ার বুকে সে বেঁচে যাবে। যেমন মুনাফিকরা বেঁচে গেছে রাসূলের হাত থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হত্যা করেন নাই, কিন্তু দুনিয়ার বুকে সে কিন্তু বেঁচে গেছে, কারণ দৃশ্যমান আমলটা করেছে। অন্তরটা তো ঢুকার কোনো উপায় নেই,
অন্তরে ঢুকার কোনো উপায় নেই, কেউ ঢুকে বুঝতে পারতেছে না, দৃশ্যমানটা করছে। তো দৃশ্যমানটা না হইলেও যদি তার অন্তরে থাকতো আল্লাহর প্রতি ভালোবাসা, দৃশ্যমানটা ছাড়তে পারতো না। হয়তো কেউ দৃশ্যমানটা সময় আসে নাই, চলে গেছে। একজন মানুষ ধরেন লাস্ট মোমেন্টে ঈমান আনছে, এরপর মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাচ্চাকে বলেছে, সর্বশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে খেদমত করতো, ইহুদি রসুলের খেদমত করতো। অনেকদিন আসে নাই দেখে কি শুনলো যে রসুল বললেন, জানা গেল সে অসুস্থ। রসুল তাকে দেখতে গেলেন, দেখতে যাওয়ার পরে বললেন যে তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। তো ছেলেটি তার বাবার দিকে তাকাচ্ছিল। কেন? যে এই লোকটি দাওয়াত দিচ্ছে ইমানের, বাবা তো হচ্ছে ইহুদি বাবা যদি নিষেধ করে, তো ইহুদি এখানে এসে সে হক তো ইহুদিরা জানে যে হক হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে তুমি ওই তার কথা শোনো। সে হয়তো শুনে নাই, তার দুনিয়ার লোভে বলছে তার কথা শোনো। আচ্ছা আবুল কাসেম লোকটি ছেলেটি ঈমান আনে, তারপর মারা গেল। এই যে ঈমান আনার, সে যে মারা গেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি যে লোকটা আমার কারণে জাহান্নাম থেকে মুক্তি পাচ্ছে। এর কারণ কি? কারণ তার এই ভালোবাসাটা তার ছিল, মুখেও স্বীকৃতি ছিল, অন্তরও ছিল এবং ভালোবাসাটা ছিল। করতে পারে নাই, সে হয়তো আমলের সময় আসে নাই, তার জন্য সালাতের সময় হয় নাই, তার জাকাতের সময় হয় না, হজের সময় হয় না, কিন্তু তার করার ওইখান থেকে ইচ্ছা আছে, ওইটাই তার আমল লাগবেই। এই যে কিন্তু যখন আসতো তখন যদি না করে বোঝা গেল আমল তার ইচ্ছা, আসলে তার অন্তরে আসলটা আসে নাই, ইমান আমলের উদ্দেশ্যটা আসে নাই, আমলের ইচ্ছা নাই বলে সেটা করতেছে। এই জন্য আমরা প্রথমে উদাহরণ দিয়েছিলাম, একজন মানুষ যদি কোনো বলে যে আপনার গাড়ি কেউ চুরি নিয়ে যাচ্ছে, আপনি যদি তার কথাটা দিকে আপনি স্বীকার করেন, হ্যাঁ ঠিক, কথাটা ঠিক বলেছে, সত্য বলেছে, তাহলে আপনি বসে থাকবেন? উঠবেন যে এটা কিছু না কিছুকে আমার গাড়ি চুরি নিচ্ছে, দেখি মূল্যবান জিনিস। ঈমান হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস। এরপরে সেটা পূর্ণ করবে না, সালাত আদায় করবে না, জাকাত দিবে না, হজ করবে না, এর ফলে আমার ঈমান আছে। এর কারণ হচ্ছে তারা আসলে আমলটাকে ঈমানের অঙ্গ মনে করে না। এটা হচ্ছে কারা? আশায়রা, মাতুরিদিয়া, দুই গোষ্ঠী, সাথে সাথে আহলুল কালাম শাস্ত্রবিদ যারা আছে তারা, মুতাকাল্লিমিন, এরা কেউই আমলটাকে ঈমানের অংশ মনে করে না। এরা আমল ঈমান, এবং সাথে সাথে মুরজিয়াতুল ফোকাহা, অর্থাৎ ফকিদের মধ্যে যারা মুরজিয়া বলা হয়, ইমাম আবু হানিফা তার সাথীদেরকে, এরা আমলটা ঈমান অংশ মনে করে। তারপরে ঈমান, আমরা বলছি না তারা আমল করে না, তারা আমল করে। কেন করে? তারা শর্ত মনে করে। এই জন্য তাদের যথেষ্ট হয়ে যায় ঈমান। কিন্তু যেই ব্যক্তি অট্টুকুতে থেমে গেছে, যে শুধুমাত্র অন্তরের কথা এবং অন্তরের বিশ্বাস এবং মুখের স্বীকৃতি ঈমান, এরপর আর কিছু করলো না, সে কিন্তু ঈমানদার হতে পারে না। কিন্তু তারা যেহেতু আমল করে, এদেরকে আমরা তাকফির করি না, বলে যে এই জায়গাতে এসে যারা আমল করেছে তাদের সাথে আর মতভেদ নাই, তারা তো আমল করে যাচ্ছে, মুখে বলুক আর না বলুক, কাজ তো করে যাচ্ছে। কিন্তু যারা করে না তারা ঈমানদার হতে পারবে না। এই জন্য এটা বলেই পার্থক্যটা এখানে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য রয়ে গেছে, এবং এটা একটা বাস্তব পার্থক্য, এটা এই নয় ধরে নেওয়া পার্থক্য নয়। ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আমল করে না, আর যে ব্যক্তি আমল করে তার সাথে আর এই আহলে সুন্নাত জামাতের মধ্যে কোনো পার্থক্যটা নাই, এটা কিন্তু বুঝতে হবে। কারণ সে আমল করে যাচ্ছে, আসলে যদিও সংজ্ঞাতে আসে নাই, কিন্তু কাজটা করে যাচ্ছে। সংজ্ঞায় দিতে ভুল করলেও কাজে সে পরিপূর্ণতা দেখিয়েছে, সালাত আদায় করে, জাকাত দেয়, সওম হজ পালন করে, তার সমস্যা নেই। যারা এই সংজ্ঞার ভিতরে থেকে গেছে, বিশেষ করে কালাম শাস্ত্রবিদরা, তারা এই বিপদে আছে, তারা এই জন্য কোনো আমল করতো না খুব একটা। আপনি অনেক অসুলির নাম শুনবেন, আমিদি সহ, এরা সালাত পড়তো না। অনেকে আছে যে বড় বড় কাজ করতে, সালাত জাকাতের খোঁজ রাখতো না, কিন্তু আমল করতো না। কেন? তাদের কাছে আমলটা ঈমানের অংশ মনে করে তাদের করতো না। কিন্তু সাধারণ যারা মুসলিম আছে, সেটা হানাফি হোক, শাফিঈ হোক, মালিকি হোক, হাম্বলি হোক, অথবা যারা এরা সবই তো আশারি মাতুরিদি অনেক বেশি এরা, এবং অথবা হানাফি হোক, এরা যাই হোক, এরা যদি আমল করে যায়, এরা কিন্তু এই সংজ্ঞার ভিতরে না আনলেও বাস্তবে সংজ্ঞার কাজটাই করে যাচ্ছে। এই জন্য তাদেরকে আমরা খারাপ বলি না। কিন্তু যারা বড় বড় নেতা আছে ওদের, যাদের যে থিওরিক্যাল যদি কোনো থিওরি হিসাবে যদি কোনো তারা ঈমানকে নেয়, তাহলে তাদের ঈমান কিন্তু পূর্ণ হয়নি, কারণ তারা আমলকে ঈমানের অংশ মনে করছে না এবং আমলও করে না। আর যারা আমল করে, তারা আমলকে ঈমানের অংশ মনে করেই করে, যে আমল লাগবে, আমল না হলে জান্নাতে যেতে পারবো না, আমল আমার দরকার, এই জন্য আমলটা তারা করে। তো আমাদের যে কথা বলা উদ্দেশ্য, সেটা হচ্ছে ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে বলেছেন, ওয়াল ঈমান ওয়াল ইকরার বিল লিসান ওয়াত তাসদীক বিল জিনান, ঈমান হচ্ছে মুখের স্বীকৃতি আর অন্তরের বিশ্বাস। এইটা অর্ধেক হয়েছে, 3 ভাগে 2 ভাগ হয়েছে, 1 ভাগ বাকি আছে। আরেক ভাগ হচ্ছে যে অন্তরের বিশ্বাস সাথে সাথে আমলও। এই জন্য আমরা বারবার বলি, ইমাম বুখারী রহমতুল্লাহ যেটা বলেছেন, আল ঈমানু কাউলুন ওয়া আমাল, এটা ইমাম বুখারী রহমতুল্লাহর কথা নয় শুধু, এটা একেবারে সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে। তাবেঈন, আইম্মা, মাতবুঈন হইতে যোগে যোগে আলেমরা সেটা বর্ণনা করেছেন। আমাদের এই আলোচনা ইউটিউবে আছে, দেখে নেবেন। এই বিষয়ে আমি লম্বা আলোচনা করেছি, আজকে আমি সেদিকে যাব না, আমি শুধু ওনার কথার ব্যাখ্যা করব। তো এই মাসালাতে
আমরা দেখতে পাইলাম যে এই মাসালাতে তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর মত বা হানাফি মাজহাবের মতটা গ্রহণ করেছেন। সেই জন্য তিনি এই মাসালাতে আহলুস সুন্নাহ জামাতের আকীদার মূল অংশে সেখানে তারা সঠিক পথে যেতে পারেন নাই। তাহলে সঠিক জায়গায় না গিয়ে যাওয়ার কারণে এখানে ভুলটা হয়েছে। এই ভুলটা আলহামদুলিল্লাহ সাধারণভাবে মানুষের ভিতরে খুব একটা প্রচলিত নেই, সাধারণ মানুষের ভিতরে খুব একটা প্রচলিত নেই। এই ভুলটা শুধুমাত্র যারা নেতা গোছের লোক তাদের মধ্যে এই ভুলটা থেকে যায়, এই ভুলটা তাদের মধ্যে থেকে যায় এবং তারা এই ভুলটা করেই যাচ্ছে, প্রতিনিয়ত এই ভুলটা করে যাচ্ছে। তারা আমলকে ইমানের অংশ মনে করে না বলে আমল করে না অনেকেই, এবং আমলের কথা বললে তো আমার ইমান ঠিক আছে বলে, আমার ইমান ঠিক আছে। ইমান তো আমল না হলে ইমান হয় না, আপনি ইমান ঠিক আছে কী করে? আর যারা আমল করে যাচ্ছে তারা মুখে না বললেও তাদের অসুবিধা নেই, তারা চলতে থাকবে। এই জন্য সাধারণ কোনো মানুষকে এই বিষয় নিয়ে আলোচনা করা, বোঝানোর দরকার নেই। তাদের বুঝতে হবে ইমান আমল লাগবে, এটাই বুঝাই দিতে হবে তাদেরকে। সংঘাতে না আনলেও তাদের কাজটা তারা করে যাচ্ছে। আর যারা কাজ করে না বুঝে তাদের সমস্যা হচ্ছে, যারা এরকম নেতাগোছের আছে, বিশেষ করে কালাম শাস্ত্রবিদের মানতে পড়ে, এরকম পড়ে, তারা এই জন্য অনেকেই নাস্তিক হয়ে যায় শেষ পর্যন্ত, বিশেষ করে যারা দর্শন শাস্ত্র পড়ে। এর কারণ হচ্ছে তারা এটাকে মনে করে অন্তর এবং মুখের কথা, অন্তরের কথা কেউ জানার সুবিধা নাই, জানার সুযোগ নাই, এই জন্য তারা ইমানদার হয়ে দাবি করে থাকে। তো আমরা এই মশলাটা বুঝে নিলাম ইনশাআল্লাহ, এই মশলাটা বুঝে নিলাম। এই মশলা এই জন্য বোঝার কারণে আমরা এখন সামনে আগাচ্ছি। এরপরে কি বলতেছেন আমরা শুনি। ইমাম আবু জাফর তাহর রহমতুল্লাহ আলাইহি যেটা বলেছেন, এটার সাথে তিনি এরপর বলতেছেন ওয়া আন্না জামিউ মা আনজালাল্লাহু তাআলা ফিল কোরআনে কুল্লু হক। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যা নাজিল করেছেন সবই হক। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যা নাজিল করেছেন সবই হক। এর অর্থ হচ্ছে যে ঈমান আনতে হবে কিসের উপরে? আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সব কিছুর ঈমান আনতে হবে। সিধা কোরআনে কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যা আসছে, কোরআনে কারীম যা যা মানতে বলেছে সবই আমরা হক হিসেবে বিশ্বাস হিসেবে নিতে হবে, ঈমানের অংশ হিসেবে তিনি উল্লেখ করেছেন। এরপর তিনি বলছেন ওয়া জামিউ মা সাহহা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন তো বলেছে, আবার হাদিসের কথা আসছে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা আসছে সহিহভাবে আসছে, মিনাশ শারঈ ওয়াল বায়ানে কুল্লু হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শরীয়ত এবং বর্ণনা হিসেবে যা আসছে সবই হক। তাহলে তিনি ঈমানের কিসের উপর ঈমান আনতে হবে এটা বুঝিয়ে দিলেন। সেটা হচ্ছে কোরআনে যা আসছে, হাদিসে যা আসছে সবই আনার নাম, সবগুলি যথাযথ মানানো হচ্ছে ঈমান, সবগুলি যথাযথ মানানো হচ্ছে ঈমান। তিনি বুঝিয়ে দিলেন সেটা। তো ইনি মুখের স্বীকৃতি এবং অন্তরের বিষয়ের সাথে সম্পৃক্ত করার কারণে ভুলটা হয়েছে, আমরা বলেছি। মূলত বলা দরকার মুখের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস এবং অন্তরের আমল, মুখের আমল এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল সবগুলি মিলাইয়া আমাদের ঈমান হবে। এর কোনোটাকে বাদ দেওয়া, কোনোটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই, সবগুলিকেই মেনে নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে তিনি ঈমানের যে জায়গাটার দিকে আমাদেরকে গুরুত্ব দিয়ে বোঝাচ্ছেন এরপরে যে জামিউ মা আনজালাল্লাহুল কোরআন হক। কোরআনে কারীমে যা আছে তা হক মনে করতে হবে, কারণ আমাদের উৎস দুইটা, কোরআন এবং হাদিস। তো এই উৎস তিনি দুইটা উল্লেখ করছেন পরপর। আকীদার উৎস যেমন আমরা আগে আলোচনা করেছি, মূল উৎস হচ্ছে ওয়াহি, আর ওয়াহি দুইটাই মতলু এবং গায়ের মতলু, তেলাওয়াতকৃত ওয়াহি এবং অতেলাওয়াতকৃত ওয়াহি বা তেলাওয়াতকৃত নয়। তেলাওয়াত তো যা সলাতে পড়া যায়, এটা উদ্দেশ্য এটা, কারণ কোরআন সলাতে পড়া যায়, হাদিস তো সলাতে পড়ে, আপনি তো ইনামাল আমালু বিন্নিয়াত বলে তো আর সলাত আদায় করতে পারবেন না, এটা তো আমলের জিনিস, এটা কোনো উচ্চারণ মানে তেলাওয়াতের জিনিস নয়। এই জন্য মাতলু এবং গায়ের মাতলু বলা হয়। তো কোরআন ওয়াহি মাতলু আর হাদিস ওয়াহি গায়েরে মাতলু, তেলাওয়াত করার মতো জিনিস না। এই জন্য এই দুইটাকে হক বলে তিনি দাবি করছেন যে এটা হচ্ছে হক। তো ঈমানের অংশ হচ্ছে এটাকে মেনে নেয়া, ঈমানের অংশ হচ্ছে এই দুইটাকে হক মেনে নেয়া। এর অর্থ হচ্ছে ঈমানের উৎস ব্যাপারেও তিনি সঠিক পথে আছেন। তিনি বলতে চাচ্ছেন ঈমানের উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাতে যা আসছে এগুলি ঈমানের অংশ, এগুলি হক, এগুলিকে বিশ্বাস করতে হবে। এরপর তিনি বলছেন ওয়াল ঈমান ওয়াহিদ ওয়া আহলু ফি আসলি সিওয়া। ঈমান একটি জিনিসের নাম, আর ঈমানদাররা এই একটি জিনিসের সমান। এটা একটা মারাত্মক ভুল। এটা ইমাম তাহাবী রহমতুল্লাহ বললো এটা ভুল হয়েছে, এটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে। ঈমান একটি জিনিসের নাম না, ঈমান কয়েকটি জিনিসের নাম। একটি জিনিস দিয়ে একটি কোনটা জিনিসের নাম কি বলবেন, কোনটাকে বলবেন একটা জিনিসের নাম? ওনারা যেটা বলতে চাচ্ছেন ঈমান ওয়াহিদ, এটা হচ্ছে শুধুমাত্র তাসদিক, বিশ্বাস। বিশ্বাসটা তো এক জিনিসের না, অনেকগুলো জিনিসের সমন্বয়ে বিশ্বাসটা হয়। আপনি তাহলে বোঝা গেল যে এই একটি জিনিসের কথাটা এখানে শুদ্ধ হয়নি। যত রকমের আমরা তাবিল করি না কেন বা আমরা যত রকমের এটাকে ব্যাখ্যা করি না কেন, এটা আসলে সঠিক পথে আসে না, বরং এটা সঠিকভাবে আসবে না। উনি এটা ভুলে হয়েছে বলতে হবে, আমরা ভুল বলতে রাজি আছি। আমাদের ইমামরাও ভুল করে এবং প্রত্যেকটি মানুষেরই, প্রত্যেকটি আলেমেরই কোনো কোনো জায়গায় ভুল হয়। এই জায়গাতে তার এই ভুলটা আছে, এটা স্বীকার করতে হবে। এই জন্য শেখ বিন বাজ রাহমাহুল্লাহ তিনি বলছেন হাদা ফিহি নাযরুন। এই যে কথাটা বললো ইমাম তাহাবী, এটা একটা এবারে সমস্যা আছে। তারপর বলেন যে বাল হুয়া বাতিল, বলে এটা বাতিল কথা। ঈমান করা এক জিনিসের নাম নয়।
অনেকগুলো জিনিস মিলেই ঈমান হয়। আপনারা সবাই জানেন যে ঈমানের 17-এর উপরে শাখা আছে। তো শাখাগুলি যদি না থাকে একটা গাছের কাটতে 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 আপনি কিন্তু কিছুই পাবেন না। একটা গাছ যখন আপনি কাটতে থাকেন, কোন অংশটা গাছ, আপনি যখন ডাল কেটে ফেলে দিলেন, বললেন যে এখনও আছে, কাটতে কাটতে আপনি গোড়া কেটে ফেলে দিলেন, এরপরে গাছ কোনটা? শুধু কি মাটির নিচে যেটা সেটা গাছ? এটা গাছ না। গাছ কখন হয়? গাছ হয় যখন কাণ্ড হয়, পাতা পুতা বের হয়, তখন গাছ বলে। এর আগ পর্যন্ত বলতে গাছের গোড়া, গাছের আগা, ডাল এটা বলে, কিন্তু কেউ গাছ বলে না। এর অর্থ হচ্ছে যে কথাটা বলছে যে ঈমান ওয়াহিদ, ঈমান একটি জিনিসের নাম, ওয়া আহলুহু ফি আসলিহি সাওয়া, এবং ঈমানদাররা এই ঈমানের মূলের মধ্যে এক 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 সমান, এক সমান। এটা মিথ্যা কথা। মিথ্যা কথা মানে ভুল কথা, এটা সত্য নয়, এটা বিশুদ্ধ কথা নয়। অর্থাৎ এই কথাটা কখনো সত্য হতে পারে না, এটা বাতিল। এই জন্য শেখ বিন বাজ বলতেছেন এটা বাতিল। তিনি বলতেছেন যে কখনো একরকম না। আপনি ভালো করে দেখবেন, কেউ কি বলতে পারবে যে আবু বকরের ঈমান আর আমার ঈমান একরকম? দুনিয়ার কেউ দাবি করুক তো দেখি। অথবা কেউ বলুক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আর আমার ঈমান একরকম। কখনো না, এটা কখনো হতেই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের উপরে যত ঝড়ঝাপটা গেছে জীবনে ঈমান আনার কারণে, আপনার উপর যদি তার 100 ভাগের 1 ভাগও আপনি ঈমান ছেড়ে পরের দিনে কাফের হয়ে যাবেন, বোঝা গেল আপনার ঈমানে কি? আপনার ঈমান বলতে যতটুকু আছে টুকু কারিশা, পাখির ডানার মতো, পাখির পালার মতো, পাখির একটা পাখার মতো, বাতাসে যেমন ইচ্ছে এমনি নাড়াচ্ছে, আপনি ওইদিকে চলে যাচ্ছেন। পরিবর্তন হচ্ছে, আপনি বারবার পরিবর্তন হয়ে যাচ্ছেন, আপনি স্থির নেই। অথচ তাদের ঈমান ছিল মজবুত, এমন শক্তিশালী ঈমান ছিল, সেখান থেকে কিছু চলে গেলেও থেকে যেত। আর আপনার থেকে চলে গেলে ঈমানে চলে যায়। এটা হচ্ছে ঈমান কখনো একরকম এটা বলার কোনো সুযোগ নেই, সবাই একই রকম এটা বলার কোনো সুযোগ নেই। এটা ভুল, এটা ভুল, এটা আমাদেরকে বলতে হবে। এবং এরপর তিনি বলতেছেন ওয়াত্তাফাদুলু বাইনাহুম বিল খাশিয়াতি ওয়াত তুকা ওয়া মুখালাফাতিল হাওয়া ওয়া মুলাজামাতিল আউলা। তাদের মধ্যে শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে শুধুমাত্র খাশিয়া দিয়ে, ভয় অর্থাৎ আল্লাহ ভীতি দিয়ে, ওয়াত তুকা তাকওয়া দিয়ে, ওয়া মুখালাফাতিল হাওয়া প্রবৃত্তির বিরোধিতা দিয়ে। প্রবৃত্তির বিরোধিতা, প্রবৃত্তি মানে প্রবৃত্তির অনুসরণের বিরোধিতা দিয়ে। প্রবৃত্তির অনুসরণের বিরোধিতা যে বেশি করে সে বেশি ভালো, এটা বোঝাচ্ছে। ওয়া মুলাজামাতিল আউলা, উত্তম কাজটা যে ব্যক্তি সবসময় করে, যেমন নফল আদায় করে, নফল সওম পালন করে, সালাম দেয় মানুষকে, রাস্তা থেকে খড়কুড়ো দূর করে, উত্তম কাজগুলো যেগুলো, এগুলি যে ব্যক্তি সবসময় করে সে হচ্ছে উত্তম। এর মধ্যে তাহলে তারা কি করলো? যেগুলো ফাদায়েলকে বানাইলো ঈমানের মাপকাঠি, মূল জিনিসই কিন্তু ঈমানের মাপকাঠি সমান করে দিল। আর ঈমান বাড়তি তাদের মধ্যে শ্রেষ্ঠত্ব বানালো শুধু ফজিলতের ক্ষেত্রে, তাফাদুল ফজিলতের ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো তাকওয়া ফরেজগারি এগুলির কারণে বললো, কিন্তু এগুলি কিন্তু মূল জিনিসের অন্তর্ভুক্ত, এগুলি বাড়তি জিনিস নয়। তাকওয়া যদি না থাকে, আপনি ঈমানের মূল হচ্ছে শিরিক মুক্ত হওয়া। শিরিক মুক্ত হওয়া 1 নম্বর তাকওয়া। তাকওয়ার মূল হচ্ছে শিরিক মুক্ত থাকা। যদি কোনো কেউ শিরিক মুক্ত না থাকে, তাকওয়া অবলম্বন করলো না, তাহলে মুলাজামাতুত তাকওয়া অবলম্বন করার বিষয়টি অত্যন্ত বুঝতে পারলে আমরা যে তাকওয়া অবলম্বন করাটা খুবই জরুরি জিনিস, এটা ঈমানের মূল অংশের অন্তর্ভুক্ত। এটাকে আপনি তাফাদুল নিয়ে গেছেন কেন? মানে ফজিলতপূর্ণ জায়গায় নিয়ে গেছেন কেন? অনুরূপভাবে খাশিয়া, আল্লাহর খাশিয়া লাগবেই, খাশিয়া লাগবে। খাশিয়া না, আল্লাহ বারবার বলছেন ফালা তাখশাহুম ওয়াখশাউনি, কাফেরদের ভয় করো না, তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করতে বলছে। খাশিয়া তো ঈমানের অংশ, এটা তো লাগবেই। এটাকে আপনি তাফাদুল চলে যাচ্ছেন কেন? মানে বাড়তি সওয়াবের জায়গায় চলে যাচ্ছেন কেন? এটা মূল অংশের অন্তর্ভুক্ত। মুখালাফাতিল হাওয়া, প্রবৃত্তির বিরোধিতা করা, এটা ঈমানেরই অংশ। এটাকে আপনি বাইরে নিয়ে যাচ্ছেন কেন? এটা অতিরিক্ত অংশ নিয়ে যাচ্ছেন কেন? অতিরিক্ত অংশ না, এটা মূল অংশের অন্তর্ভুক্ত। আর মুলাজামাতুল আউলা, এটা বলতে পারেন যে কোনো জিনিস মুলাজামাতুল আউলা, উত্তমটা আমি যেটার মধ্যে আউলা, উত্তমটা আমি সবসময় করব, এইটা আপনার জন্য তাকওয়া। এটা অতিরিক্ত জিনিস হতে পারে, উত্তমটা না করলে আপনি ঈমানদার হতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি বলেছেন, যে ব্যক্তি বলেছে আমি একটুও বাড়াবো না ফরজের বেশি, তাকে বলেছেন আফলাহা ইন সাদাকা, যদি সত্য বলে থাকে সে সফল কাম জান্নাতে যাবে। এটা হচ্ছে এই প্রমাণ যে অতিরিক্ত কিছু না করলে, আউলা উত্তম কাজটা না করলেও তা সে উত্তম কাজটার কারণে সে উপরে মহসেন পর্যায়ে পৌঁছে যাবে। কিন্তু উত্তম যেগুলি তার লাগবেই সেগুলো ঈমানের অংশ। খাশিয়া, তাকওয়া, মুখালাফাতুল হাওয়া, এগুলি তার অবশ্যই বাধ্যতামূলক অংশ। এগুলিকে কখনো ইগনোর করা যাবে না বা অতিরিক্ত মনে করা যাবে না, কারণ এগুলি কিছু না কিছু লাগবেই। আল্লাহর খাশিয়া একটু হলেও লাগবে, আল্লাহর তাকওয়া একটু হলেও লাগবে, আল্লাহর তাকওয়া আল্লাহর এবং মুখালাফাতুল হাওয়া একটু হলেও লাগবে।
এগুলো একটু যে লাগবে এটা এই একটুটাই ইমানের অংশ, আর বাকিটুকু ইমানের জন্য বাড়তি এবং সেটা সওয়াবের কাজ, এতে কোনো সন্দেহ নেই। ওইটুকু না থাকলে, একটু অল্প অল্প না থাকলে কিন্তু সেই ইমানদার হইতে পারে নাই, এটা হলো মূল কথা। তাহলে এই যে বক্তব্যটা ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি দিলেন যে ইমান ওয়াহেদ, ইমান হচ্ছে একটি জিনিসের নাম এবং তার ইমানদাররা সব এই একটি জিনিসের সমান, এটা আসলে সঠিক কথা নয়, সঠিক কথা নয়। আর এরপরে তিনি বলেছেন যেটা খাসিয়া, তোকা, মোখালাতুল হাওয়া, এগুলি বাড়তি জিনিস বা এগুলির মধ্যে তাদের শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে। হ্যাঁ, শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে, ঠিক আছে, কিন্তু এগুলি একটা অংশ ইমানের সাথে সম্পৃক্ত পরিপূর্ণ হবে। এইটুকু না থাকলে একটা সামান্য অংশ থাকতেই হবে, না হলে তো ইমানদার বলে বিবেচিত হবে না। এরপর অতিরিক্ত যার যত বেশি হবে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কিন্তু মূল অংশ কিন্তু একটি নয়, এটা হলো মূল কথা। অনেকগুলো জিনিস মিলিয়ে হচ্ছে ইমান। ইমান ওয়াহেদ নয়, ইমান হচ্ছে মুরাক্কাব, ইমান মুফরাদ নয়, ইমান বাসিত নয়, ইমান হচ্ছে মুরাক্কাব, এটা বিশ্বাস করতে হবে। তো আপনারা আছেন, আমার মনে হয় সময় আমাদের শেষ হয়ে আসছে, যেহেতু আমরা অনেক সময় প্রথমেই আমাদের একটু সময় লস হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এই ওয়াল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান থেকে আমরা শুনবো এবং এই ব্যাপারে আলোচনা করবো। আর কিছু ইমানের সাথে সম্পৃক্ত কিছু মাসালা বাকি আছে, এগুলো ইনশাল্লাহ আগামী ক্লাসে আলোচনা করবো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।